কি বিউটি ম্যান, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা। ওয়াদিয়া, আই লাভ ইউ পাহাড়। হিল উই আর কামিং। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। ঘুরিতে পারছি অলমোস্ট 9টা। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, হোটেল কনিষ্কায় উঠেছি। তো সেই হোটেলটার ব্যাপারে এটুকুই বলতে চাই যে মেনলি এখানে স্কুটি রেন্ট দেওয়া হয়, বাইক, কি গাড়ি পাওয়া যায়, কত তার ভাড়া, আর তার জন্য কি ডকুমেন্টস লাগে আর কি করতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকের যে ডিস্টেন্সটা আমরা কভার করব সেখানের মধ্যে কিন্তু থাকবে, আমরা এখান থেকে রোহিণী রোড ধরবো, রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে দার্জিলিং হয়ে আমরা কিন্তু আমাদের হোমস্টেতে পৌঁছাবো। আজকে যে হোমস্টেটা তোমাদেরকে এই ব্লগে দেখাবো, খুবই সুন্দর একটা হোমস্টে আর খুবই এক্সাইটিং হয়। ব্লগটা পুরো দেখতে থেকো। আমাদের সাথে কিন্তু অনেকেই আজকে জয়েন করবে এই ট্রিপে, তারাও সব বাইক নিয়ে যাচ্ছে। 3 জন আমরা কলকাতা থেকে নিজেদের বাইক নিয়ে এসেছি, আর যে 5 জন আছে তারা কিন্তু এখান থেকে বাইক রেন্ট নিয়ে আমাদের সাথে যাচ্ছে। আজকের জার্নিতে টোটাল আমরা ডিস্টেন্স কভার করব আমার হোটেল থেকে আপ টু আমাদের হোমস্টে অবধি প্রায় 72 কিলোমিটার। যেতে ঘড়িতে টাইম দেখাচ্ছে গুগলে প্রায় 2.5 ঘন্টা মতো। ওপরে উঠে এসে এইখানে একটা রুম, ওদিকে 2টো রুম, আর এই রুমটাতে আমরা আছি। টোটাল 4টে রুম আছে। এখানে একটা রুম আছে, এটাতেও এসি আছে, একটা টেবিল রয়েছে, একটা টিভি আছে, জানলা রয়েছে একদম রাস্তার পাশেই। এখানে একটা ওয়ার্ড্রোবও দেওয়া আছে, আর এই হচ্ছে বেড। মোটামুটি 2 জন থাকার জন্য সাফিসিয়েন্ট। আর ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, গিজারও রয়েছে, শীতকালে কাজে দেবে, মেশিন আছে, শাওয়ার সিস্টেমও রয়েছে। এই হচ্ছে অফিস স্কুটি অন রেন্টের। তো আমি এখন স্কুটি অন রেন্টের অফিসে দাঁড়িয়ে আছি। এখান থেকেই কিন্তু মেনলি তোমাদের বুকিং করতে হবে। আর এখানে যে রয়েছে আমি ভাইকে জিজ্ঞেস করবো কী বাইক পাওয়া যায় আর কী ভাড়া আছে। ভাই, তোমার নাম কি? আকাশ সরকার। তো ওর কাছ থেকে জেনে নেবো যে এখানে স্কুটি বা বাইক রেন্ট নিতে গেলে কি ডকুমেন্টস লাগবে আর কি আছে। আইডি বলতে পাসপোর্ট সাইজ ফটো লাগবে একটা, আচ্ছা, আর ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল কিংবা সফট কপিও চলবে মোবাইলে। আধার কার্ড কিংবা ভোটার কার্ড, এই দুটোই আমরা সাবমিট করি। ওইটা লাগবে তোমার অরিজিনাল। আর বাদ বাকি যে গাড়ির রেট আছে ওগুলো সব স্কুটির জন্য 800, বাইক যেরকম নিবে তোমার ধরো যেমন ক্লাসিক, হান্টার, এইসব বুলেটের যে আছে রয়্যাল এনফিল্ড, ওগুলো সব 1200 টাকা রেন্ট পার ডে, সকাল 7টা থেকে রাত 8টা অবধি। আর স্কুটি করবে তোমার সকাল 7টা থেকে রাত 8টা অবধি, একদিনের জন্য নিলে 800 টাকা। আচ্ছা। লোকালের জন্য কিছু স্কুটি আছে আমাদের অ্যাক্টিভা, লোকালের জন্য 500 টাকা। আর এই হেলমেটগুলো কি তোমরাই প্রোভাইড করো গাড়ির সাথে? হেলমেট মানে গাড়ির সাথে। আচ্ছা, গাড়ির সাথে তোমরা হেলমেটও এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর তেল হচ্ছে তোমরা এখান থেকে পেট্রোল পাম্প অবধি যাওয়ার জন্য তেল থাকে। আচ্ছা। আচ্ছা, আর কোনো সিকিউরিটি ডিপোজিট কি লাগবে? সিকিউরিটি ডিপোজিট তোমার লাগবে হচ্ছে 1000 টাকা সিকিউরিটি ডিপোজিট, মানে বাইক হোক বা স্কুটি, তাই তো? দুটো ক্ষেত্রে সিকিউরিটি মানে। হ্যাঁ। আচ্ছা, এর কোনো প্রসেসিং চার্জেস বা কোনো ডকুমেন্টেশন চার্জ কিছু আছে? হ্যাঁ, আমরা যে কোর্টের নোটারি স্ট্যাম্প পেপার দিয়ে করতে পারি। আচ্ছা, 50 টাকা মানে চার্জ নেই। 50 টাকা শুধু চার্জ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে টিভিএস এর এনটর্ক রয়েছে, এটার ভাড়া কত আসছে? 800 টাকা। 800 টাকা এটার ভাড়া, তাই তো? সকাল 7টা থেকে রাত 8টা, একদিনের ভাড়া। আর তেল কি তোমরা দিচ্ছ? না, তেল এখান থেকে মোটামুটি পেট্রোল পাম্প যাওয়া অবধি। আচ্ছা, এইটা একটা স্কুটি দেখতে পাচ্ছি, এটা কি, এটা মডেল? এটা কি মডেল আছে? বার্গম্যান আছে, এটা 800 টাকা, তাই তো? স্কুটি সব 800। পালসার একটা দেখতে পাচ্ছি, এটা 1000 টাকা। এটা পালসারও আছে 150। আর অনেক স্কুটি রয়েছে, প্রচুর স্কুটির অপশানস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আমারও জেডার রয়েছে। তো আর এখানে বুলেট দেখতে পাচ্ছি, বুলেট ক্লাসিকের ভাড়া কি আছে? 1200। আচ্ছা, এই ক্লাসিকের ভাড়া হচ্ছে এখানে 1200 টাকা। অ্যারক্সের স্কুটিটা দেখতে পাচ্ছি, দারুণ, এটা মানে নতুন অ্যাডিশন হয়েছে, তাই তো? এটার কত ভাড়া? 1000 টাকা ভাড়া। 1000 টাকা। 155 সিসির স্কুটিও আছে, তোমরা কিন্তু পেয়ে যাবে। আর একবার দেখিয়ে দিচ্ছে যে কালেকশানটা, বিশাল কালেকশান। এই যে হোটেলের নামটা দেখে নাও, হোটেল কনিষ্কা অ্যান্ড স্কুটি অন রেন্ট, ঠিক আছে। বাট ওরা কিন্তু এখান থেকে দুখানা হান্টার আর একটা MT-15 নিয়েছে।
আচ্ছা তোমাদের উপরে তো রুমও আছে হোটেল কনিষ্কার, তো ওই রুমে যারা এখানে এসে থাকবে কটা রুম আছে আর কি ভাড়া আছে? 5টা রুম আছে, ট্রিপল বেড, সিঙ্গেল বেড, ডাবল বেড সবই আছে। আচ্ছা। তোমার এসিও হবে, নন এসিও হবে। আচ্ছা আচ্ছা, ভাড়া কি পড়বে এসি আর নন এসি? এসি তোমার সিঙ্গেল রুমে এসি পড়বে তোমার 800 টাকার, নন এসি এসি নিলে 1000 টাকা, ডবল বেডে তোমার 1000 টাকার নন এসি, এসি ডবল বেডে আর 1200 টাকা এসি, আর যদি ট্রিপল বেড নাও 1500 টাকা এসি 3 জনে। তা এই বুকিং এর কি ব্যবস্থা আছে? মানে এই ধরো বাইক বা হোটেল বুক করতে গেলে ওরা কি করতে হবে, মানে অন দ্য ফোনেই করতে হবে না এসেই করতে হবে? মোবাইল থেকেও বুকিং হবে। আচ্ছা, তোমাকে আচ্ছা। এই যে কন্টাক্ট নাম্বার এমনি গুগল টুগল থেকে তুমি পেয়ে যাবে। বা নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তো ওরা তাহলে ওইখান থেকে ফোন করে বুকিং করে নিতে পারবে, তাই তো? অ্যাডভান্স করে বুকিং হয়ে যাবে। আর যদি কেউ ধরো হঠাৎ করে এলো যে আমার বাইক লাগবে বা আমার রুম লাগবে, তাহলে কি যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এসেও পাবে, তাই তো? অ্যাভেলেবল থাকলে পেয়ে যাবে, তাই তো? ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। তো চলো, এই ছিল ইনফরমেশন। আর তোমরা আসলে এখান থেকে কিন্তু রেন্ট নিয়ে নিতে পারো, আর অনেক কম টাকায়। আর প্রত্যেকটা গাড়ির কন্ডিশনস কিন্তু খুব ভালো। আমি এর আগেও এখান থেকে রেন্ট নিয়েছি, আর আজকেও আমার বন্ধুরা অনেকেই রেন্ট নিয়ে যাচ্ছে এখান থেকে। তো চলো, দেখা হচ্ছে একদম বাইরে গিয়ে। ব্যাগ বাদাবাদি চলছে, ফাইনাল। তো ফাইনাল প্যাকিং ডান। এই যে আমাদের গাড়ি, আমার হিমালয়ান টপ বক্স লেগে গেছে। তো ভাই রেডি তো? তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম। চলো, দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেটআপে। তো গাইজ, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। শিলিগুড়ির জাম ছাড়িয়ে আমরা এখন মাটিঘাড়া রোডে উঠবো, কার্শিয়াং রোড যেটা আর কি। তো এগোচ্ছি, ওরাও সব বেরিয়ে গেছে, আমার আগেই আছে ওরা। আর এই রুটটা কিন্তু তোমাদেরকে দেখাবো। আমরা এখান থেকে কার্শিয়াং হয়ে কিন্তু দার্জিলিং যাব। দার্জিলিংয়ের এখন অনেকগুলো রাস্তায় কিন্তু বন্ধ আছে, সব রাস্তা কিন্তু খোলা নেই। তোমরা কিন্তু ভিডিওর সাথে দেখতে থাকো। আমরা ফাইনালি যাচ্ছি, ফাইনালি আমরা পাহাড়ে উঠতে চলেছি, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। ডান দিকে আমরা টার্ন নেব হচ্ছে মাটিঘাড়া কার্শিয়াং রোড। এই রে, ডান দিকের টার্নটা দেখাচ্ছে, এই রাস্তাটা মাটিঘাড়া কার্শিয়াং রোড ধরেছি। এই রাস্তাটাই ধরতে হবে তোমাদের, এইটা হচ্ছে কার্শিয়াং রোড। এই রোডটা দিয়ে আমাদেরকে এখন সোজা চলে যেতে হবে। 12 কিলোমিটার পরে আমাদের টার্ন আছে। দার্জিলিং যার কিন্তু অনেকগুলোই রাস্তা আছে, আর এই রাস্তাটাই বেস্ট রুট। তোমরা যদি এখন বাইক নিয়ে দার্জিলিং আসো বা গাড়ি নিয়ে, তাহলে তোমরা কার্শিয়াং হয়ে যাও, সময়ও কম লাগবে আর অনেক তাড়াতাড়ি তোমরা পৌঁছে যেতে পারবে। গাইজ, আমরা কিন্তু পাহাড়ের দর্শন অলরেডি পেয়ে গেছি। ভাই সাহেব, পাহাড়, সামনে হিল, কি রাস্তা, সেমনি লাগছে গাড়ি চালাতে, আলটিমেট আলটিমেট। কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ে উঠে যাব, সেই এক্সাইটিং লাগছে। কতদিন পর পাহাড় ট্রিপ গাইজ। এই এরিয়াটা হচ্ছে বিএসএফ এরিয়া, এটা মিলিটারিতে ক্যাম্প এরিয়া। এটা কোয়ার্টার টাইপের রয়েছে। এই কার্শিয়াংয়ের রাস্তা দিয়ে উঠতে গেলে খাড়া রাস্তা ঠিকই, অনেকটা রাস্তা কম পড়ে আর প্রচণ্ড স্টিফ চড়াই, আর ততটাই সুন্দর রাস্তা। গাইজ, আমার ডান দিকে দেখো, ডান দিকে সব চা বাগান, আহা দূরে পাহাড়। এই যে সেই রোহিণী মোড়, রোহিণী টানেল চলে এসছে। এখান থেকে রাইট টার্ন নেবো টুয়ার্ডস কার্শিয়াং। শুধু দেখো দেখো, এক্সাইটিং, ওয়াও, দিস ইজ বিউটি এন্ড ইজ বেস্ট। এই জন্যই তো আমরা আসি। আর সামনের নজারা দেখো, কি বিউটি ম্যান, দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, ওয়াদিয়া। আই লাভ ইউ পাহাড়, হিল, উই আর কামিং। স্যাডেলিং করছি, উপরটা দেখো জাস্ট, ওয়াহ, দুপাশে শুধু বিউটিটা দেখো শুধু, ও সেই সেই। এবার আমরা পুরো উঠছি খাড়া। এটা হচ্ছে রোহিণী টোল প্লাজা। এখানে কি আমাদের টোল লাগবে? মেবি বাইকের টোল লাগতেও পারে। 10 রুপিস না, তো এখানে 10 টাকা এখন টোল লাগে রোহিণীতে। এই আমরা উঠতে শুরু করলাম কার্শিয়াংয়ের খাড়া রাস্তায়। এবার শুধু চড়াইটা দেখো, এই দেখো সামনের রোডটা দেখতে পাচ্ছ। এখানে ফার্স্ট গিয়ার করে নিতে হবে, ফার্স্ট গিয়ারে উঠবো একদম একদম। কার্শিয়াংয়ের রাস্তা সুন্দর, সরু রাস্তা কিন্তু খাড়া খাড়া রাস্তা,
দেখছো ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে, পেঁচানো পেঁচানো এস রাস্তা উপরের দিকে উঠেছে। অলওয়েজ ফার্স্ট গিয়ারে উঠবে, কোথাও কোথাও সেকেন্ড গিয়ার, থার্ড ফোর্থ গিয়ার দেওয়ার দরকারই নেই। নামার সময় অলওয়েজ মাথায় রাখবে যে গিয়ার বেশি, আর ইঞ্জিন ব্রেকিং করে। পাহাড়ে ওঠার সময় তোমাদের একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, গিয়ার শিফটিংয়ের সাথে সাথে মুমেন্টাম কিন্তু ছাড়া যাবে না। হ্যাঁ, মুমেন্টাম তোমাদের ধরে রাখতে হবে, অ্যান্ড থ্রটেল খেলিয়ে খেলিয়ে উঠতে হবে। দরকার হলে ক্লাচ চিপে ধরে ওঠো, কোনো অসুবিধা নেই, গাড়ির কোনো ক্ষতি হবে না। অনেকটা উপরে বসে গেছি, অ্যান্ড অলরেডি কিন্তু ওয়েদার চেঞ্জ হতে শুরু হয়েছে। আর সামনে পাহাড়টা দেখো, জাস্ট সিরিয়াস বিউটি। ও ভাই সাহাব, ও কোথা দিয়ে উঠলাম দেখলে? এই পাশে বিউটিটা দেখো, ওয়াও, অ্যামেজিং ম্যান। সামনের ঝর্ণাটা দেখো, ও সেই লাগছে। গাইস, এখন আমি যে জায়গাটা এসে দাঁড়িয়ে আছি একদম রাস্তার উপরে, এত সুন্দর একটা বিউটিফুল জায়গা দেখতে পেলাম। আর কার্শিয়াং উঠতেই তোমরা কিন্তু এরকম একটা সুন্দর ঝর্ণা পেছনে দেখতে পারবে। চারপাশটা শুধু দেখো, ও উপরে মেঘটা দেখো, যাক ও দেখো ঝর্ণাটা, যাক ও আলটিমেট। তো আশা করি এই জায়গাটা তোমাদের ভালো লেগেছে। এটা দেখালাম, রাস্তায় পড়লো, খুব সুন্দর, তোমার সাথে শেয়ার করলাম। চলো আবার এগোই সামনে, আবার কিছু ভালো সিনস দেখলে দাঁড়াবো। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। ওই পয়েন্টটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু জানিও বন্ধুরা। শুধু সামনের বিউটিটা দেখো, ওয়াহ, ডান দিকটা দেখো কি লাগছে, পুরো মেঘের মধ্যে চলে যাচ্ছি আমরা। গাইজ, আমরা পৌঁছে গেছি, কি বিউটি সামনে, আই লাভ কার্শিয়াং। তো ফাইনালি বন্ধুরা এসে পৌঁছে গেছি বিউটিফুল কার্শিয়াং, আই লাভ কার্শিয়াং এর সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। আর পেছনের নাজারাটা দেখো, যাক মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা, মেঘের মধ্যে। বেশি সময় লাগেনি কিন্তু এখানে আসতে, আমার স্টিপ চড়াই ছিল তোমরা দেখলে। আর এখান থেকে আমাদের হোমস্টে 39 কিলোমিটার অনলি বাকি। আর রাস্তা অসাধারণ, সিনিক বিউটির জায়গায় জায়গায় দারুণ দারুণ। ওয়েদার দেখো, জাস্ট পুরো মেঘ আর নিচে পাহাড় কম্বিনেশন, ওয়াও। এই যে নিচের রাস্তা দেখতে পাচ্ছ, ওই নিচ থেকে আমরা এলাম, পুরো একদম এস কার্ভ করতে করতে পুরো একদম খাড়া উঠেছি। আর বিউটিটা দেখো, জাস্ট কথা হবে না। উফ, এই বাসটা একটু জুম করে দেখাই, কি লাগছে, বিউটি, বিউটিফুল। উপরের ওয়েদারটা শুধু দেখো, কিছু দেখা যাচ্ছে না, একটু আগে ক্লিয়ার ছিল, একদম মেঘে ঢেকে গেছে, পুরো মেঘের মধ্যে এখন আমরা। এই আমার বাইক, আর নিচের বিউটিটা শুধু দেখাই, কিছু দেখাই যাচ্ছে না নিচে, জাস্ট কিছু দেখা যাচ্ছে না। দেখো, জুম করলেও তোমরা দেখতে পারবে না, পুরো পুরো মেঘে ঢেকে গেছে। কি লাগছে জায়গাটা, ও আলটিমেট সিনিক বিউটিস, ওয়াও, ইটস জাস্ট অ্যামেজিং। কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতে এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, অসাধারণ ওয়েদার হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। কি দারুণ লাগছে ফিলিংসটা, ওয়ার্ডে বোঝাতে পারবো না। এবার আমি একটু যাবো, এখানে প্রচুর খিদে পেয়েছে, একটুখানি কিছু খাওয়া দাওয়া করি। চলে এসেছি উপরে একটা ছোট্ট খাবারের দোকান, সেখানে খাওয়া দাওয়া করতে। আর পেছনে দেখো আই লাভ কার্শিয়াং, আমার গাড়িও রয়েছে, তাতে অর্ডার করে দিয়েছি গরম গরম ম্যাগি। এই ব্যালকনিতে বসে এখন ম্যাগি খাবো আর পরিবেশটা ফিল নেবে। জোরে বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে, আর আমরা এখন এখানে বসে ম্যাগি খাওয়া দাওয়া করব। একটু আগেই কিন্তু মানে জাস্ট দেখলাম যে পুরো পরিষ্কার ক্লিয়ার ওয়েদার ছিল, আর সেকেন্ডের মধ্যে দেখো পুরো একদম মেঘ এসে মেঘ এর মধ্যে দিয়ে যাচ্ছে এখন, আর সেই বৃষ্টি হচ্ছে। মানে আলটিমেট, এই মানে আসতে হবে, না এলে এরকম ফিলিংস করা যাবে না। রেস্টুরেন্টের ব্যালকনি থেকে নিচের ভিউটা দেখো, এই পাশে কিন্তু চা বাগান রয়েছে, হ্যাঁ, তার উপরেই একটা ছোট্ট রেস্টুরেন্ট। তোমরা চাইলে এখানে কিন্তু বসে খাওয়া দাওয়া করতে পারো, বসার জায়গাও করে দিয়েছে খুব সুন্দর। এখানে আমি বসে গেছি খেতে, আর খেতে খেতে এরকম একটা সিনিক বিউটির এনজয়মেন্ট কিন্তু তোমরা জাস্ট এখানে বসে কিন্তু তোমরা এনজয় করতে পারো। চলে এসছে পাহাড়ের বুকে গরম গরম ম্যাগি, আর ওয়েদার তো কি বলবো, আলটিমেট। পাহাড়ের কোলে বসে গরম গরম চায়ে চুমুক, আর পেছনে যদি এরকম সিনিক বিউটি হয়
তাহলে আর কথাই নেই। আই লাভ কার্শিয়াং আর সাথে চা। বাহ 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 বাহ। একটু পরে আমরা এই রাস্তাটা দিয়ে উঠবো। এইখানে হনুমান টক রয়েছে, এখন মেঘে ঢেকে গেছে তাই দেখা যাচ্ছে না। এই উপরের রাস্তাটা দিয়েই কিন্তু আমরা এখন যাব কিছুক্ষণ পরে। এই পাহাড়ি অনেক ছোট ছোট কত পাহাড়ি বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িগুলো দেখে মনে হয় কি পাহাড়ের উপরে যদি এরকম একটা বাড়ি থাকতো আর বসে বসে এরকম একটা সিনিক বিউটি এনজয়মেন্ট করতাম, বাহ কি না লাগতো। দেখো একটু আগে বৃষ্টি হচ্ছিল, আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে, শুধু মেঘ আর বৃষ্টির খেলা হচ্ছে এখানে। আর এখানে বসে বসে আমি এখন এই চা খাচ্ছি আর সামনের এই সিনিক বিউটি এনজয় করছি। क्या बात है यार, क्या बात है। সামনে বিউটিটা জাস্ট দেখো, এইখানটা পুরো মেঘ মেঘ ভাসছে, সেই বৃষ্টি হচ্ছে আর ওই দূরে দেখা যাচ্ছে দেখো জুম করলে ওখানে পুরো দেখো রোদ উঠে রয়েছে। নেচার অ্যান্ড ইজ বেস্ট। রায়না রাজদীপ ইন দ্য হাউস, এতক্ষণে পৌঁছালো এটা। তো ফাইনালি 2 ঘন্টা ওয়েট করার পর রায়না রাজদীপ এসে পৌঁছেছে। আরে আমরা মানে একটা কি ভুল হয়ে গেছে কি, মানে আমরা সেটা মানে ওই শিবভোগের জঙ্গলের রাস্তা দিয়ে আর কি ওই ইয়ে কম্বিনেশন ব্রিজ দিয়ে যেতে অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে? তো আর কি আমরা ওখান দিয়ে চলে গেছিলাম, দিয়ে তারপর হট করে দেখছি যে মানে কি হলো জঙ্গলের রাস্তা কম্বিনেশন ব্রিজ, কি হলো ব্যাপারটা। আবার পুরো সেই মোটামুটি 20-40 কিলোমিটার ফালতু গেছে, 2 ঘন্টার সময় প্লাস শিলিগুড়ি জাম ঠেলে আবার এদিকে আসতে হয়েছে। এইসব করে আর কি আসলাম। যাই হোক, মানে ওরা পৌঁছেছে অনেকক্ষণ ওয়েট করার পর। তো চলো এখান থেকে এবার বেরোনোর টাইম হয়ে গেছে, অনেকটা টাইম থাকলাম। চলো এরপরে দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট হবে।